আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারে। কক্সবাজার আপনারা জানেন যে এটি একটা পর্যটন এলাকা। সারা দেশ থেকে এখানে আসে, বিদেশ থেকেও আসে। এবং এই যে বৃষ্টির মধ্যেও আজকে দেখলাম যে প্রচুর আহ, জনস্রোত। অর্থাৎ 3 দিনের এই বন্ধের মধ্যে একেবারে হোটেলগুলো ভরপুর। প্রচুর হোটেল কক্সবাজারে। কতগুলো সংখ্যা আমার ঠিক জানা নেই, কিন্তু এই যে হোটেল হচ্ছে তার বিপরীতে যে বর্জ্য ব্যবস্থাপনা বা হোটেলের ব্যবস্থাপনাটা বা আহ, প্রয়োজনীয় যে অবকাঠামো সেগুলোর কিন্তু উন্নয়ন নেই, সেইভাবে পরিকল্পিতভাবে উন্নয়ন হচ্ছে না। এই সমস্যাটা কত গভীর সেটার ব্যাপারে আমি আপনাদেরকে শোনাবো। কক্সবাজারের সাবেক মেয়র, আহ, তার মুখ দিয়েই শুনবেন যে এখানকার যে সংকটের আসলে অবস্থাটা কি এবং মেইন যে সংকটটা খুব জরুরি ভিত্তিতে দূর করা দরকার সেই ব্যাপারে তিনি কথা বলবেন। আসসালামু আলাইকুম। কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র আমি সরওয়ার কামাল। যে কক্সবাজারের এই পর্যটন নগরী, আমাদের বিশাল 130 কিলোমিটারের বেলাভূমি, এটার আকর্ষণেই সারা বিশ্ব থেকে কক্সবাজারে পর্যটক আসে এবং আমাদের দেশি বিদেশি পর্যটক কক্সবাজারে অবস্থান নেয়। কক্সবাজার এখনো পর্যন্ত পর্যটন বান্ধব করে আমাদের এখনো অবকাঠামো তৈরি হয়নি। এরপরও আমাদের দীর্ঘদিনের দাবি হলো কক্সবাজারকে একটি পর্যটন বান্ধব করে আমরা যদি তুলতে পারি তাহলে কক্সবাজারের আকর্ষণ বাড়বে। কারণ ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু হয়েছে, আমাদের রেললাইন চালু হয়েছে, অনেকগুলো সুবিধা ইতিমধ্যে বৃদ্ধি হয়েছে। আমরা মনে করি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে কক্সবাজারের পর্যটক বাড়বে এবং আমরা বিদেশি পর্যটকদেরকে আকর্ষণ করতে পারবো। এবং আমাদের কক্সবাজার শহরতলি সহ ইনানি পর্যন্ত আমাদের প্রায় 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে এবং 5 তারকা হোটেলও অনেক রয়েছে। যাই হোক, আমরা যেটা আশঙ্কা করছি যে কক্সবাজারে এই হোটেল মোটেলগুলো নিজস্ব কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই, এসটিপি নেই। এবং আমরা অনেক আগে থেকে বলছি যে সেন্ট্রালি যদি এসটিপি স্থাপন করা না হয় তাহলে কক্সবাজার ভবিষ্যতে যে আমরা সমুদ্রে যে গোসল করার যে ব্যবস্থা, এই বর্জ্যগুলো সরাসরি সমুদ্রের মধ্যে পড়ে এবং এই সমুদ্র যদি দূষিত হয় তাহলে আমরা সারা বিশ্ব থেকে যে পর্যটক আসে এটা আমরা হারাবো। এবং এটা হারালে আমাদের কক্সবাজারের মানুষগুলো বেকার হবে এবং আমাদের সমস্ত হোটেল মোটেল যারা ব্যবসা বাণিজ্য করেন তারা এই ব্যবসা থেকে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইতিমধ্যেই আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্রতিটি হোটেলে আমরা পরিবেশ বান্ধব এসটিপি স্থাপন করা, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান স্থাপন করা এবং সেন্ট্রালি আমাদের হোটেল মোটেল যে জোনের যে পানিগুলো আমাদের ড্রেন দিয়ে আমাদের সমুদ্র পথে যাচ্ছে, ওখানে একটা নাজিরা টেক নামে একটা শুটকি মহল রয়েছে, ওখানে বিশাল জমি রয়েছে, ওখানে যদি একটা সেন্ট্রাল এসটিপি স্থাপন করা যায় তাহলে কক্সবাজারের এই সমস্যাটি সমাধান হবে বলে আমি আশা করি। দর্শক শুনলেন যে বর্জ্য ব্যবস্থাপনাটা, তার মানে 500-র উপরে হোটেল আছে, বর্জ্য ব্যবস্থাপনা নেই। তাহলে এগুলি সব আস্তে আস্তে চলে যাচ্ছে সমুদ্র দূষিত হবে। তাহলে এই যে সুন্দর আমরা যে একটা আধুনিক পর্যটন নগরী সমুদ্রকে ঘিরে গড়তে চাই কক্সবাজার, সেটা কি হবে? দেশি বিদেশি পর্যটকরা কি ভবিষ্যতে আসবে নাকি অবরুদ্ধ হবে? এটা একটা নতুন চ্যালেঞ্জ। নতুন সরকারকে এবং আগামী সরকারকে এই চ্যালেঞ্জ নিয়ে এখনই কাজ করতে হবে, নতুবা পরে কিন্তু সমাধানের অযোগ্য হয়ে যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।